তবে ময়দানে মাহশারে যখন বিচার হবে, আল্লাহর রাসূল বলেন বিচার দিবসে কিছু মানুষ বিনা হিসাব জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। যারা কাফের, মুশরিক, বেঈমান, এগুলো বিনা হিসাব জাহান্নামের আগুনের ভেতরে নিক্ষিপ্ত হবে। কিন্তু আল্লাহর নবী বলেন এমন একটা কাফেলা ময়দানে মাহশারে জান্নাতের দিকে যাবে যারা বিনা হিসাবের দিনে ওদের কোনো হিসাব নাই, মিজানের পালায় ওদের আমল ওজন নাই, ওদেরকে কোনো চেক করা হবে না, ওদের কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। ওরা বিনা হিসাব আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবে। একটা দল সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিনা হিসাব জান্নাতি বান্দার সংখ্যা হবে ৭০,০০০। ৭০,০০০ বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলেন এই ৭০,০০০-এর প্রত্যেকের পিছে পিছে, প্রত্যেকের সাথে, প্রত্যেকের পিছে এক একজনের পিছনে বিনা হিসাব জান্নাতে যাবে ৭০,০০০। সুবহানাল্লাহ। কাউকে কইও জোরে আওয়াজ করে চিৎকার করে বলো সুবহানাল্লাহ। বিনা হিসাব জান্নাতে যাবে ৭০,০০০, আর এক একজনের পিছনে আবার বিনা হিসাব জান্নাতে যাবে। আমার ডিস্টার্ব হয়ে গেল, আমি পারি না। আমার সামনে কেউ বসে যদি দেখি যে অন্য কাম করে না, আমার ওয়াজ হয় না। অন্য মানুষকে বয়ান শুনলে পরে এই বয়ান থাকেও না, স্মরণ থাকে না। এমনি ক্যামেরা, মোবাইল, লাইভ, এই সেইগুলোর জ্বালায় তো ওয়াজ করাই এখন মুশকিল। তার ভিতরেও যদি একটু দিল দিয়ে কথা না শুনে তো স্মরণ থাকবো না। এই জন্য কিছু সময় তো একটু মন দিয়ে কথা শুনতে হয়। মন দিয়ে কথা শুনলে পরে ভিতরে আগ্রহ জন্ম হবে। এই একটা জরুরি কথা চলতেছে, এই কথাটা যদি কেউ খেয়াল করে না শুনে তাহলে ওর আগ্রহ হয়তো না যে আমিও যদি ওই কাফেলায় শরীক হইতে পারতাম। এই আগ্রহটাই ওর আসবে না ও যদি ভালো করে না শুনে। আর যদি সাহাবীদের মতো মন দিয়ে শোনে তাহলে তো আবেগ নিয়ে সাহাবীদের মতো দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে চিৎকার করে বলতে থাকবে আল্লাহ আপনি আমারে ওর ভেতরে কবুল করে নেন। নবীজি যখন এই বয়ানটা করছেন যে বিনা হিসাব যাবে ৭০,০০০, এক একজনের পিছনে বিনা হিসাব যাবে ৭০,০০০, ভিআইপির মতন, কারণ এরা দুনিয়ার আখিরাতের ভিআইপি। তো ভিআইপি যদি একজন যায় বিনা চেক, এর সাথে আরো অনেক যায় বিনা চেক, বিনা সিগন্যাল। এরকম ময়দানে মাহশরেও বিনা হিসাব জান্নাতে যাবে যারা, তাদের পিছনেও বিনা হিসাব, পিছনে যা থাকবে এই ৭০,০০০ করে বিনা হিসাব জান্নাতে যাবে। একজন সাহাবী দাঁড়ায় বলে ওগো আল্লাহর নবী, ওগো সরকার, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে ওই ৭০,০০০-এর একজন করে কবুল করে নেয়। সাহাবীর নাম হযরত উকাশা রাদিয়াল্লাহু আনহু। উনি দাঁড়ায় গেছেন, আবেগের সাথে আল্লাহর রাসূলের কাছে আবেদন করতেছেন আল্লাহর নবী বিনা হিসাব জান্নাতীদের একজন যেন আল্লাহ পাক আমারে করে, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আবেগ নিয়ে যখন কান্না শুরু করছে, সন্তানের কান্না যেমন মার কাছে বড় পছন্দের, মঞ্জুর,
সন্তানের আবেগ যেমন পিতার কাছে মঞ্জুর, বান্দার আবেগ আল্লাহর কাছেও মঞ্জুর। কারণ বান্দাকে আল্লাহ পাক মা বাবার চাইতেও অনেক বেশি মোহাব্বত করেন। বান্দাটা যখন আবেগ নিয়ে দোয়া করছে, দোয়া চাইছে, ও আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন বিনা হিসাব জান্নাতের ভেতরে আমার নামটা তুলে দেয়। সাথে সাথে হযরত জিবরাইল আইসা নবীজিকে খবর দিছে, ওরে আল্লাহ কবুল করে নিছে। আল্লাহর রাসূল বললেন, টেনশন করো না, বসো, তুমি বিনা হিসাব জান্নাতীদের একজন। আল্লাহর রাসূলের জবানে সার্টিফিকেট পাইলেন বিনা হিসাব জান্নাতে। আর ডর আছে? একে তো আল্লাহর রাসূল কোনো কিছু আল্লাহর নির্দেশ ছাড়া বলে না, যা আল্লাহ বলে তাই রাসূল বলে। আর একটা বিষয় হলো, আল্লাহর নবী যদি কিছু বলে তাহলে পথটা তো বড়, কথাটা যদি বেআইনিও হয় তাও আল্লাহ পাক ওটা কবুল করে। যেমন দুনিয়ায় পদালা মানুষের কথা কবুল হয়, গ্রহণ হয়, বেআইনি কথা গুলো কবুল হয়। যেমন প্রধান বিচারপতি আইনের মাধ্যমে একজন মানুষকে ফাঁসির রায় লেখা দিয়ে দিছে, যৌক্তিক। কিন্তু পদে বসা মানুষ, প্রেসিডেন্ট বলে যাও বিশেষ ক্ষমা দিয়ে দিলাম। আস্থা বেআইনি কথাও যদি কয় তো এটা কবুল হয় পদের কারণে। এক নাম্বার কথা হইল, আপনার ছেলে অথবা আপনার বাইরে মারছে, ক্ষমা করলে করবেন আপনি, অথবা আপনার বাপ, আপনার আব্বা মাফ করতে পারে, তার ছেলে মারছে, আপনি বড় ভাই আপনার ছোট ভাইরে মারছে, আপনি মাফ করতে পারেন, ওলি মাফ করবেন আপনি, মাফ করে আব্দুল হামিদ সাহেব। এটা অযৌক্তিক না জিনিসটা? মারছে হইলো আপনার লোক, মাফ করবেন আপনি, কিন্তু ক্ষমা করতেছে কে? হ্যাঁ, এর বাড়ি কই? সিলেট? কিশোর, উনি মাফ করে দিল। অযৌক্তিক জিনিস না? কিন্তু অযৌক্তিক, কিন্তু পদের কারণে যৌক্তিক হয়ে গেছে। পদটা হলো প্রেসিডেন্টের পদ, দেশ প্রধানের পদ। এ কারণে বেআইন আইন হয়ে গেছে। আল্লাহর নবী, আপনার আমার নবীর চেয়ার তো আব্দুল হামিদ সাহেবের চেয়ারের মতো না। সারা দুনিয়ার সব নবীদের চেয়ার এক জায়গায় করলেও তো আপনার আমার নবীর চেয়ারের মতন একটা চেয়ার হবে না। আপনার আমার নবীর দাম তো এমন দাম, বাদাজ খুদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যদি কোনো নির্বাচিত চেয়ার থাকে সেটা আপনার আমার নবীর চেয়ার। আল্লাহর কাছে আপনার আমার নবীর এত দাম। আপনার আমার নবী যদি আকাশের চাঁদেও ইশারা করে দুই টুকরা হইতে, তো ইশারায় আসমানের চাঁদও আল্লাহ দুই টুকরা করে দেখায়। আপনার আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামটা উচ্চারণ করতেও দুইবার চুমা খাওয়া লাগে। মুহাম্মদ আদরের সাথে নামটা উচ্চারণ করতে হয়, ঠোঁটে ঠোঁটে দুইবার চুমু হয়। আপনার আমার নবীর নাম মুহাম্মদ, আরবিতে লিখলে মিম হা মিম দাল, লিখলে লেখাটা যেমন হবে, বান্দার সেজদায় পড়লে বান্দার সেজদাটা ওই রকম। কেউ সেজদা দিছে, দূর থেকে যদি সেজদা দেখেন তো দেখবেন সেজদাটা দেওয়ার পরে এটা মুহাম্মদ লেখা দেখা যাইতেছে।
নবীজির নামের হাইয়াতে বান্দা আল্লাহর কদমে পড়লে বান্দাকে আল্লাহ পাক তখন মাথায় হাত বুলায় আর কয় আমার নবীর নামের রঙে সেজদা দিয়ে কদমে পড়ছিল, উঠা মাথা তোরে কবুল করে নিছি, ইরফার আছে মাথা উঠা তোরে কবুল করে নিলাম। এমন এক পয়গম্বর সরওয়ারে দো আলম নবী, তোমার আমার নবী, যার শান যার মর্যাদা আদম সৃষ্টির আগেও ছিল। নবীরা জমিনে আসছে যখন, তখনও তিনি নবী ছিল। তিনি কবর জগতে গেছেন, এখনো তিনি নবী আছেন। পৃথিবীর কোন নবী কবরে যাওয়ার পরে নবী না, নবী মারা গেছেন, নবুয়ত ক্যান্সেল। কিন্তু তোমার আমার নবী কবরে আছেন, এখনো নবী। কিয়ামত পর্যন্ত আর কারোর নবুয়ত জমিনের উপরে চলবে না। নবীজির নবুয়ত কবরেও চলতেছে। ময়দানে মাহশারে যখন সকলে আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহর রাসূলের মাকামে মাহমুদে তিনি সিজদারত থাকবে। যখন কারোর কথা চলবে না, তখনও আমাদের নবীর কথা চলবে। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মাকাম, তিনি মুখ দিয়ে যদি কিছু বলেন তো আল্লাহ পাক ওইটা ফেরত দেন না। তিনি যদি কাউরে জাহান্নামী বলে তাহলে সে জাহান্নামী হয়ে যায়, আর তিনি যদি কাউকে জান্নাতি সার্টিফিকেট দেয় তাহলে সে জান্নাতি হয়ে যায়। কারণ মর্যাদাটা তো ভিন্ন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান আর মাকামের কারণে তার মুখের কথা মঞ্জুর কথা। নবীজি যদি এরকম কাউরে বলছেন যেটা নিয়মের খেলাফ, যেমন শরীয়তে ইসলামে একটা নিয়ম আছে, বাচ্চা যদি ছোটবেলায় কোন মহিলার স্তনের দুধ খায় তাহলে সে ছেলে হয়, রেজাই ছেলে। ছেলে বানাইলে ছেলে হয় না, দুধ খাইলে ছেলে। পেটের ছেলে যেমন ছেলে, যে সন্তান দুধ খায় ওইটাও ছেলে। এ কারণে গর্ভে ধারিণী মা যেমন মা, দুধ মাও মা। মা বানাইলে মা হয় না। এখন তো মা বানায় পীর মা। পীর মা কি মা? পীর মার সাথে পর্দা আছে। উকিল মা, উকিল মা, উকিল বাপ, উকিল মা। মানে বিয়েতে উকিল দিছে এই জন্য বাপ হইছে, আর এই উকিলের বউ মা হইছে। উকিল মা এটা বানায় না মা, এটা আসলে মা না। আমি একজনকে দেখি, ও জোয়ান মানুষ বাজার সদাই করে যায়, বড় বড় মাছ গোস কিনে যায়। কিরে কোন হুজুর দাওয়াত দিলি রে? পরিচিত না, ছেলে মেয়ে বাড়িতে আসছে। আমি তুই তো নিজেই বিয়ে করস নাই, ছেলে মেয়ে হলো কবে? না, ওই যে আমার বন্ধুর বিয়েতে গেছি তো আমারই উকিল হয়েছে। মানে ওর বন্ধুর উকিল ও হয়েছে কয়দিন আগে। আগে ছিল বন্ধু, এখন হয়েছে আব্বা। হাইসো না, হাইসো না। হাসির কথা কওয়ার সময় কালা করে থাকবে, আল্লাহ মগাজে কথা। যখন হাসির কথা হাসির কথা বললে হাসবি, এটাও শুনল। কান্দার কথা বললে তখন হাসর বেট কাট। হ্যাঁ, কান্দার কথা বললে কানবি, এটা শুনল। রাগ হইছে তো মোহতারাম হাজরিন, তোরে বললাম তুই বাপ লিখে তোর ছেলে মেয়ে হলো কেমন, তুই তো বিয়ে করস নাই? না, আমার দোস্ত তো আমি উকিল হয়েছি, আমি গেছি পরে আবার উকিল বানাই দিছে। তো উকিল হয়েছে আর কি হয়ে গেছে? আমি তোমার আব্বা বলে? হ্যাঁ আমার আব্বা কয়। আর তুমি কি তোমার ওই ফ্রেন্ডের বউরে মেয়ে কও? হ্যাঁ আমার মেয়ে তো। কি মেয়েটা হয়েছে তোমার? জায়েজ আছে দেখা দাও?
কথা কথা আব্বা কয়ের সামনে যাওয়া যায় যাচ্ছে উকিল বাপের। এ কারণে বিধান হলো, সুন্নাত হলো, বিবাহে উকিল হবে মেয়ের বাপ নিজেই, অথবা এমন কেউ উকিল হবে যে ঘরের ভেতরে ঝগড়া লাগলে পর্দার বিধান নাই, যার সাথে মামা চাচা এরা উকিল হবে, যেন যে বিচার করে দিতে পারে। আর এখন হলো দুইটা একজন উকিল বাপ বানায় লাগছে। আমি আরো আশ্চর্য, হাসির খবর, এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, অনেক আগের কথা, তো উকিল লয়ে আইছে একটা 7-8 বছরের, মানে বিয়া হইতেছে 7-8 বছরের একটা বাচ্চার উকিল লয়ে আইছে। কি হয়েছে? এটা উকিল, কি উকিল আনছে না বলে একটা দুটো উকিল লয়ে আইছে। এই উকিল মা, উকিল বাপ, পীর মা, পীর বাবা, এগুলো বাবা বাবা যে কয় এটা সব নকল বাবা। কি বাপ? ডুপ্লিকেট, নকল, 2 নাম্বার। তবে শরীয়তে ইসলামে কিছু আসল মা আছে। মা পেটে ধরছে, এটা যেমন মা, ছোট্টবেলায় দুধ খাওয়াইছে ওইটাও মা। কতটুকুন দুধ খাওয়াইলে মা? শরীয়ত বলে 1 ফোঁটা 2 ফোঁটাও যদি খাওয়ায় তাও মা হয়ে যাবে। কোন মহিলার স্তনের দুধ যদি কোনো বাচ্চায় 1-2 ফোঁটা পান করে তাও মা। মনে মনে ভাবতে পারো 1-2 ফোঁটা দুধেরও কি পাওয়ার আছে? 1 ফোঁটা বিষের যদি পাওয়ার থাকে, দুধের পাওয়ার থাকবে না কেন? 1-2 ফোঁটা দুধ যদি কোনো মহিলার স্তন থেকে কোনো বাচ্চা খায়, তাহলে মহিলার সাথে আর এই বাচ্চার সাথে মা সন্তানের সম্পর্ক হয়। যেমন নবীজি হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন। নবীজি বসা আছেন, লাঠি ভর দিয়া হযরত হালিমা আসছে। আল্লাহর রাসূল হালিমার সম্মানে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, গায়ের চাদর খুলে নিজে গা খুলে ফেলছে। গায়ের চাদর আল্লাহর রাসূল মায়ের জন্য বিছায়া দিছে। হালিমা নবীর চাদরের উপরে বসছে। নবীজি বিনয়ের সাথে মায়ের সাথে কথোপকথন করছে। হালিমাতুস সাদিয়া চলে যায়। আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, এই মহিলাটারে এত সম্মান করলেন কি? আল্লাহর রাসূল বলে, এটা আমার মা, তবে এটা আমার আমেনা মা না। ও মারে তো আমি খেদমত করতে পারিনি, তবে এটা আমার হালিমা মা। এই মায়ের দুধ আমি পান করেছি, স্তনের দুধ খেয়েছি, এটা আমার দুধ মা। নবীজি দুধ মায়ের খেদমত করে মায়ের সম্মান কেমনে করতে হয় দেখাইছেন। মা যেমন পেটে ধরছে বিদায় মা, যে দুধ খাওয়াইছে সেও মা। এটা শরীয়তের একটা বিধান। শুধু 1 ফোঁটা দুধের কারণে মহিলাটা মা হবে তা না, এই মহিলার পেটের ছেলে মেয়ে যা জন্ম হইছে হবে সব ভাই বোন হয়ে যায়। এজন্য দুধ বোনের সাথেও পর্দা নাই, মেয়েদের দুধ ভাইয়ের সাথেও পর্দা নাই। আল্লাহর রাসূল যুদ্ধের থেকে আসতেছেন একবার, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসে রয়েছেন। একজন এসে বলে, এক মহিলা যুবতী এসে বলে, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ, হাত বাড়াও, মুসাফা করি, হাত বাড়াও। নবী চিনে না, জানে না কার সাথে মুসাফা করবে। কিছু মহিলার সাথে মুসাফা করা জায়েজ, খালাতো বোনের লগে বিয়ে, শালি,
ভাবি। মায়ের সাথে মুসাফা করা যায়, বোনের সাথে মুসাফা করা যায়, শাশুড়ির সাথে মুসাফা করা যায়, ফুফুর সাথে মুসাফা করা যায়, খালার সাথে মুসাফা করা যায়, দাদির সাথে মুসাফা করা যায়, নানির সাথে মুসাফা করা যায়। মুসাফা করলেও সগীরা গুনাহ ঝেড়ে বেড়ে যাবে। মুসাফা করা যায় খালি হলো বান্ধবীর লোকে। 14 ফেব্রুয়ারি আইতেছে সামনে, কতজনে বান্ধবীরে মুসাফা করবে। বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস। কথা কস না কেন? সামনে ফুল দিয়ে মুসাফা করবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলে হাত দাও মুসাফা করি। নবী কারে হাত দিব আন্দাজে আন্দাজে, কিন্তু মহিলাটা খুব গরম। মহিলাটা বলে হাত দিতে দেরি করতেছে যে মুআনাকা করমু, কিন্তু গলায় গলা লাগামু। কিন্তু হিজলার মুখোমুখি হয়েছে জীবনে কোনদিন? যানজটে পড়ে আছি ঢাকাতে, হিজলা এসে গায় হুজুর গ্লাস উঠাবি না, কিন্তু নামা টাকা দে, নোট দে একটা, 1 নোট। 2 হাজার মানুষ 1 নোট দে। গ্লাস উঠাইলে কিন্তু ভাঙ্গা বলে দেবে, ইট কিন্তু আছে সাথে সাথে, আর উঠানোর কায়দা আছে। বরঞ্চ ওর দিকে আরো ছায়া থাকা লাগতেছে, না জানি আবার কোন অন্য কিছু ফেঁকে টেকে মারে কিনা। তাড়াতাড়ি টাকা দিয়ে বিদায়। এরকম যেরকম হঠাৎ করে ধরে মাঝে মধ্যে, স্টাইলটা অনেকটা ওই রকম আর কি। হাত দে, ধরলাম কিন্তু, ধরলাম গলা ধরলাম কিন্তু। সাহাবীরা বিব্রত হইছে, হায় হায় কে রে এইভাবে এরকম করে নবীজির আটকাইছে, না কি নবীজি কোন পাগলির পেছে বললো। নবীজিও বিব্রত, সাহাবীরাও বিব্রত। এই সুবহানাল্লাহ বল নিয়ে রেডি হয়ে বয়, রেডি হইছস? একেবারে বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত সুবহানাল্লাহ তো জোরে কস নাই, ওইভাবে একটা কবি। যদি না কস তাহলে নাইমা কম মতো করে সুবহানাল্লাহ, মায়ের লাইয়া নিচে নেমে সুবহানাল্লাহ কম দরকার হয়। ঠিক আছে, ভালো করে কবি। আল্লাহর রাসূল যখন দিতেছেন না বিব্রত, পিছন থেকে হালিমাতুস সাদিয়া ডেকে বলতেছে, বাবা মুহাম্মদ বিব্রত হও না, ভয় পেও না, মেয়েটা দূরের কেউ না, এটা তোমার দুধ বোন, হাত বাড়ায় দাও, মুসাফা করো। আল্লাহর রাসূল সাথে সাথে হাত বাড়ায় দিয়েছেন। দুধ বোনের সাথে নবী মুসাফা করছেন, তার মানে দুধ বোনের সাথে পর্দা নাই। এই জন্যই তো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কার লগে পর্দা, কার লগে পর্দা নাই, এটা যদি না জানো তাও তো। একজনের ফুফাতো বোনের সাথে প্রেম করছে, কয়দিন পরে শুনছে যে ফুফুর দুধ খাইছে। এতদিন যা প্রেম করছে সবই খালাস। মনে মনে ভাবছিল বিয়ে করবে, কিন্তু বিয়ে তো হারাম, দুধ খাইছে না। খালা তো বোনের লগে প্রেম, কিন্তু খবর নিয়ে দেখছে মা যখন বাথরুমে ছিল তখন খালার দুধই খাইছে। কান্দে থামাইতে যায়, এসের বেলায় জোরে গেছে, খা কান্দিস। আল্লাহ, এরকম বাতে বুটে পড়ো না আবার। কারণ দিনী শিক্ষা এমন ভাবে কমজোর হইতেছে আমাদের, এখন তো বাতে পড়ার আমল। আল্লাহ হেফাজত করুক। চিৎকার করে আওয়াজ করে বলো আমিন। হরনের আওয়াজ পেয়েই বুঝছি ওই যে আমার শালা আইছে, রাফি বিন মুনির চলে আসছে, বক্তারা আরো অনেকে আসছে, আনসারী সাহেব হুজুর মনে হয় কাছাকাছি। বেশি লম্বা কথা বলার সুযোগ নাই, তবে মাসালাগুলো বুঝছো তো?
হ্যাঁ, বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে, সাবধান, যার তার লোকে দেখা করিস না, মোসাফা করিস না। কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস যারা পালন করে ওরা ইহুদির দালাল, নাসারার দালাল, ওরা ইহুদ প্রেমিক, নাসারা প্রেমিক। কথা বলো ঠিক না বেঠিক? আওয়াজ করে বলো, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে জোরে বলো। থুথুদি বিশ্ব ভালোবাসা দিবসে, বিশ্ব জেনা দিবস, বেহায়া দিবস, ইফতিজিং দিবস, এটা থুথু দেওয়ার কপালে, থুথু দেওয়া দিবসে। সাবধান, হাজার হাজার যুবক আসছে আজকে। মুহতারাম হাজরিন, তাহলে শরীয়তের বিধান হইল 1-2 ফুটা দুধ খাইলো মা, কিন্তু এই কিন্তুটা শোন, কিন্তুটা শর্ত হলো দুধটা খাইতে হবে 2 বছরের ভিতরে, মুদ্দাতির রিজাত হাউলাইনে কামিলাইন। 2 বছরের ভিতরে যদি দুধ খায় তাইলে মা হয়ে যাবে। আর যদি 7 বছর 8 বছর যেটা ডাবলি বুট খায় ওইটারে তৈরি না, যদি কয় খাও খাও খাও, ছেলে হবে? কথা কাছ না কে? এই যে 7-8 বছরের একটা হাতে রাস্তাতে তৈরি না, পছন্দ যেতে হয়েছে, খাও খাও, তুমি ছেলে হবে? কয় বছরের ভিতরে? হ্যাঁ, মনে থাকবো মাসালাটা। কিন্তু আল্লাহর নবীর কাছে 14 বছরের বাচ্চা লয়ে এক সাহাবী আসছে। আয়েশা বলে, ও আল্লাহর নবী, এটা আমার পালক সন্তান, নিজের ছেলের চাইতে ওরে বেশি আদর করি। ও গো আল্লাহর নবী, আল্লাহর নবী গো, কয়েকদিন আগে ছেলেটা বালেগ হয়ে গেছে, আমার বিবির সাথে ওর সাথে এবার পর্দা ফরজ হয়ে গেছে। ও আল্লাহর নবী, ছেলেটা আমার ঘরের ভিতরে যায়, আমার বরদাস্ত হয় না, আবার ওকে বলবো ঘরে যাসনি, এটাও পারি না। ওরে আমিও মোহাব্বত করি, আমার বিবিও সন্তানের মতন মোহাব্বত করে। ও আল্লাহর নবী, এমত অবস্থায় পালক ছেলেটারে নিয়ে বিপদে আছি। আল্লাহর রাসূল বলে, তুমি তোমার বিবির স্তন থেকে একটু দুধ দহন করে একটা কাপে করে এই বাচ্চাটাকে খাইয়ে দাও। আল্লাহকে বলে দিন, 2 বছরের ভিতরে মুখ লাগায়া দুধ খাইলে যে কামটা করে, ওই কামটা যেন কাপ দিয়ে খাওয়াইলো যেন আল্লাহ করে দেয়। এটা পার্সোনাল অথরিটি। হাসরের ময়দানে তোমার আমার নবীর পাওয়ার যেমন আলাদা থাকবে মাকামে মাহমুদে, ওরকম নিয়ম হলো 2 বছরের ভিতরে দুধ পান। কিন্তু আল্লাহর রাসূল কাউরে খাওয়ায় দিবেন তো ওইটা কিন্তু ছেলে হয়ে গেছে, এত পাওয়ার। সেই নবী একজনকে বলতেছে, ও কাশা, চিন্তা করো না, তুমি বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তুমি 70,000-এর একজন, তোমার কোনো হিসাব হবে না। নবীর মুখের কথাটার কত দাম হতে পারে, বিনা হিসাব জান্নাতি হয়ে গেছে আল্লাহর নবী। আল্লাহর নবী তাকে সনদ দিয়েছে বিনা হিসাব জান্নাতি। সাহাবীটারে যখন সনদ দিছে তো পাশের থেকে লাভ দিয়া আরেকজন দাঁড়ায় বলে, ও আল্লাহর নবী, আমার লেগেও দোয়া করেন। আল্লাহর রাসূল বলে, না, সাবাকা বিকা ওকাশা, এই আবেগের এই মেডেলটা ও লয়ে গেছে গা, এখন আর কেউ পাইতা না। তবে ও বিনা হিসাব যাবে, তোমরা সবাই ওর পিছে পিছে যায়। কারণ এক একজন বিনা হিসাব জান্নাতীর পিছে পিছে আবার 70,000 বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। এজন্য তোমরা যখন মাহফিলে আসো তো একটু আবেগ নিয়ে আসবা, মাহফিলে আসবা তখন একটু আবেগ নিয়ে আসবা, কান্না নিয়ে আসবা, একটু তওবার ইরাদা নিয়ে আসবা। কারণ একটা দিবস আছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
যেদিন আল্লাহ পাক ধরবে তোমাকে আমাকে ধরাটা কিন্তু কঠিন। আল্লাহর রাসূল বলেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা, আল্লাহ যাকে বিচার দিবসে ধরে ফেলবে সে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ যারে ধরবে জান্নাত পাওয়ার আশা আর তার থাকবে না, সে জাহান্নামে যেতেই হবে। জাহান্নাম থেকে আযাব থেকে মুক্তি পেয়ে আযাব শেষ হইলে হয়তো জান্নাত পাবে, কিন্তু আল্লাহ হিসাব নেওয়া শুরু করলে আগুনে পড়তেই হবে। তুমি আমি তো এক মিনিটও আল্লাহর জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা তুমি আমি রাখি না। তাই এই মাহফিলগুলোর হাজিরি যখন হবে তখন আবেগ নিয়ে বসে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আলেম না কিন্তু আলেমদের সাথে বসছি, আল্লাহ আল্লাহ আলেমদেরকে যখন জান্নাত দিবা তো আমারও তাগুলোকে জান্নাত দিও। আল্লাহ আমি হবিগঞ্জি না কিন্তু আমি হবিগঞ্জির মজলিসে বসছি, আল্লাহ হবিগঞ্জিরে যখন জান্নাত দিবা তখন মুহাদ্দিস সাহেবের লগে আমারও জান্নাত দিও। আল্লাহ আমি জুবাইর আহমদ আনসারীর মজলিসে বসেছি, তোমার কুদরতের এ ভালোবাসার মানুষটা যার গলা কাইটা আবার তুমি তারে সুস্থ করে কোরআন বলাও, তুমি তারে ভালোবাসো আমিও তারে ভালোবাসি, তারে যখন জান্নাত দিবা আমারে তখন জান্নাত দিও। এরকম আবেগ লইয়া যারা মাহফিলে বসে দু চারটা কথা শুনবা, সময় কাটাবা, খোদার কসম এমন মজলিসগুলো বিচারের দিনে হবে তোমার নাজাতের উসিলা হতে পারে। ময়দানে মাহশারে আল মারউ মা মান আহাব্বার নিসবতে, এই মজলিসের উপস্থিতির বরকতে আবেগওয়ালা হিসেবে তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবা। আল্লাহ কবুল করো, বলুন আওয়াজ করে আমিন। ইরাদা রাখি তো ইনশাআল্লাহ। ইশার নামাজের বিরতি হবে, যারা নামাজ পড়েন নাই একজনও নামাজ ছাড়া করবেন না ইনশাআল্লাহ।